গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল, এখন সকাল বলাটা ভুল হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর গরম তো নেক্সট লেভেলের, কিছু বলার নেই। ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিনে কি হয় না বুঝতে পারবে, দেখতে পাবে। আর গরমে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আইসক্রিম আজকে ফাইনালি খাবো। আর কালকে একটু আম পান্না ট্রাই করলাম, তার কারণ মাজার একটা আম পান্না নতুন মানে এসছে মার্কেটে, অনেক দিনই হয়েছে। তো ওটা একটু ট্রাই করলাম, বেশ একটু চাটপাটা স্বাদ আর কি। আর গরমে তো বডিকে ডিটক্স মানে হাইড্রেটেড রাখার জন্য সমস্ত রকমের মানে ট্রাই করে যাচ্ছি কোনটাতে হাইড্রেটেড রাখা যায়। তো স্নান টান করে আসলাম এই জাস্ট কিছুক্ষণ আগে। আর আজকে তো ওয়ার্কআউটের যেরকমটা জানো রেস্ট, আজকে বৃহস্পতিবার। আজকে সকালবেলা দেখি কি খাওয়া যায়, তারপরে তোমাদের সাথেও শেয়ার করছি। আর কালকে বিকেলবেলা একটু দোকানে গেছিলাম বাবার সাথে, কিন্তু দোকান আনফর্চুনেটলি বন্ধ ছিল আমাদের এখানে। এখানে একজন মারা গেছে বলে ব্যবসায়ী সমিতি থেকে সেই জন্য বন্ধ রেখেছে। উনি মানে একজন ব্যবসায়ী মানুষ, তার জন্য বন্ধ রেখেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর সকাল সকাল দেখো রোদের যা তেজটা দেখো, ঠিক আছে। আর এই অবস্থা, মানে গায়ে না কিছু দিয়ে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, মানে লিটারেলি মানে জ্বলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই, পড়তে তো হবেই। তো চলো ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না হয় সারাদিন সব দেখতে পাবে। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। এত ধীরে ধীরে সাবস্ক্রাইব করলে হবে না বস, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে। আর প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ, আমি এখন নিচের দিকে যাচ্ছি। আর এই বটলটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, তার কারণ যা গরম পড়েছে আর ঠান্ডা জল ছাড়া চলছে না। আর ফ্রিজের ভিতর ঠান্ডা জলের মেলা লেগে গেছে। তো যা রোদ পড়ছে গাইজ দিনে দিনে, মানে কি বলবো আর তোমাদেরকে। আর এখানে দাঁড়িয়ে আছি, আর দুটো পায়রা দেখো গরমের মধ্যে ওদের কি কষ্ট দেখো রয়েছে এখানে ছাউনির মধ্যে। আর তোমাদের জন্য ভিডিও বানিয়ে আমার কি হবে, আমি তোমাদের জন্য বানাচ্ছি ভিডিও, আর তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করছো না, আমাকে সাপোর্ট করছো না সেইভাবে। তো তাও বানাচ্ছি, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করতে থাকো তাহলে হয়তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, এই হলো ব্যাপার। আর যারা দেখছো মানে তারা অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটা করে দাও, স্কিপ করে চলে যাও না, আশা করছি ভালো লাগবে। এই হলো ব্যাপার। এখন বসে আছি আর আইসক্রিমগুলো আনবো, আইসক্রিম এনে একটু খাওয়া দাওয়া করবো। আর মানে আইসক্রিমটা জাস্ট রলিকেরই এনেছি কোন। তো চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর যা গরম পড়েছে, মানে কিছু করা যাচ্ছে না, ঠান্ডা ছাড়া কোনো গতি নেই। গাইজ, এখন বসে আছি আমি এখানে, এই দেখতেই পাচ্ছ কোন জায়গায়, এখানে এসে বসেছি। মানে এখানটা তবু একটু হাওয়াটা আসছে, ছাওয়ার মধ্যে বসেছি, একটু ভালো লাগছে। আর নিচের ঘরে মানে দোতলার ঘরে বা নিচের ঘরে গরমে না মানে লিটারেলি বাইরে দিয়ে মনে হচ্ছে আগুনের হলকা ঢুকছে ঘরের মধ্যে, মানে এরকম একটা অবস্থা। আর এর মধ্যে যদি থাকি মানে একদম বারবিকিউ একদম হয়ে যাব। তার থেকে ভালো এখানে একটু বসে একটু ফোনে কথাই বলছিলাম একটা বন্ধুর সাথে। এই হলো ব্যাপার। আর মা ওদিকে রান্না বান্না করছে। হ্যাঁ, কিছু বলছো? ও, মা ওদের ফোনে কথা বলছে, আমি ভাবলাম হয়তো আমাকে কিছু বলছে। মানে সত্যি কথা বলতে এই গরমের টাইমটা না, আর বৃষ্টি হলে বসে এবারে একটা মানে ভিডিও দেবো তোমাদেরকে। বৃষ্টির সময় ছাদে মুষলধারে যখন বৃষ্টি হবে না, একে ভিজবো, ভিজে জাস্ট মানে মজা করবো বৃষ্টির সময়। মানে অনেক বছর হয়ে গেছে বৃষ্টিতে একটু ভেজা হয় না, তো বৃষ্টিতে মজা করব। আর তোমাদেরকেও ভিডিও শেয়ার করব। মাকে বলেছি একটু ভিডিওটা করে দিতে। ভিডিওটা আমার তো অ্যাজ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তো ভিডিও যদি করে দেয় কেউ আমার সুবিধা হয়, কিন্তু এতটাই পোড়া কপাল ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, সব কিছু নিজেকেই করতে হয়। তো কোথাও গিয়ে এটার একটা সমস্যা হয়ে যায়। তো এখানে বসে আছি, বসে এখন আপাতত তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো জলদি সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। না করলে কি করে হবে, না করলে তো এইখানেই পড়ে থাকবো, তাহলে তো সেই জায়গায় অ্যাচিভ করতে পারবো না, আমাকে পাঠাতে হবে তো সেই জায়গায়। আর দেখো অবস্থা চারিদিকে পুরো খাকা করছে, পুরো সিঁড়ির এইখানটায় না হাত দিচ্ছি, পুরো মনে হয় জ্বলে যাচ্ছে পুরো আঙুলটা। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। রোদটা জাস্ট একবার দেখো,
মানে এই গরমে কেউ যদি বাইরে বেরোয় লিটারেলি মানে তার মুখটা জাস্ট ঝলসে যাবে, পুরো পুড়ে যাবে। ঠিক আছে, এখন যাচ্ছি আমি একটু নিচের দিকে, কারণ দরকারে টি শার্টটা না পুরো আগুনে হালকা বেরোচ্ছে টি শার্টটা থেকে। আর একটু বাইরের দিকে বেরোবো আমি, তার কারণ হচ্ছে গিয়ে এদিকে কলতলায় দেখতে হবে জল ঠল। হ্যাঁ, জল ঠল এসে গেছে, জল এসে গেছে। আর এখানটা মোটামুটি একটু ঠান্ডা আছে, মোটামুটি ভিডিও শ্যুট করার জন্য এই জায়গাটা খুব ভালো। আর এই জায়গাটা বেশ ঠান্ডা, কারণ কলপার তো, এখানটা একটু ঠান্ডা থাকে। এখানটা এসে মনে হচ্ছে না মানে শান্তি, কারণ উপর দিকে একটু শেড টাইপের করা রয়েছে, জলটা ইয়ে হয় না। আমাদের আরেকটা যে এসি রয়েছে, ওই এসিটার আউটডোরটা এইখানে একটা স্টোর রুম, মানে আমাদের বাথরুমের যে ছাদটা, ছাদের উপরের দিয়ে আমাদের যে উপরের রান্নাঘরটা মানে এক্সটেন্ড করা হয়েছে ওখানে, ওইটা। তো এই হলো ব্যাপার। আর এদিকের এসির মধ্যে আউটডোরটা তো এখানে দেখতে ওনা তো জানোই। আর তবু এই বড় মাদের এই কাঁঠাল গাছটার জন্য তবু একটু ছাওয়া এদিকটা থাকে। দেখতেই পাচ্ছ, আগের বছর ডালপালা কেটে পুরো ন্যাড়া করে দেওয়া হয়েছিল, আবার ডালপালা সব বেরিয়েছে। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম। এখন আসলাম এখানে একটা কাজ সারবো, নিজের একটা পার্সোনাল কাজ আছে, কাজটা সারবো, সেরে তারপরে যাব উপরে। আর এখন না বেশি ডিম টিম খাচ্ছি না, তার কারণ হচ্ছে এগ কনজিউম বেশি করছি না, কারণ এত গরমে বেশি মানে জাস্ট নেওয়া যাবে না। তারপরে না নিলে পরে একদম মানে বসে থাকতে হবে মন্দিরে গিয়ে বুঝতেই পারছো। তো সেই জন্য বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। তো এই হলো ব্যাপার। আর বড় মাদের এই দিকটা দেখো, এদিকটাও মোটামুটি চাতালের দিকটাও ছাওয়া আছে। বড় মা যেহেতু নেই, সেই জন্য গাছের পাতা ফাতা পড়ে সব ময়লাই হয়ে থাকে। তো এই হলো ব্যাপার। মানুষ না থাকলে যা হয় আর কি, মানে মানুষ না থাকলে, মানুষই বলে না ঘরের লক্ষ্মী, আর মানুষ না থাকলে মানে সবকিছু লন্ডভন্ড হয়ে যায় আর কি। তো তোমাদেরকে তো দেখালাম। আর রাত্রে এসি যতটুকু সময় চলছে ততটুকু সময় ঠান্ডা, তারপরে আবার জেগে সেই গরম। মানে রাতে কিছু না হলেও মানে পারলে মানে 3-4 বার চালাতে হয়। তো আমরা একবার চালিয়ে নিই ভালো করে ঠান্ডা করে, তারপর বন্ধ করে দিই। কিন্তু হলে কি হবে, তারপরেও আবার অ্যাজ ইউজুয়াল ঘর গরম। আর কারণ হচ্ছে এইটা, মানে এইটার কারণে এত গরম হয়। আর কাজ যেমনি ঠান্ডা তেমনি গরম। তো কিছু করার নেই, কারণ এই চারিদিকে পুরো ব্লক তো। আর এই সারাদিনে যে রোদের যে মানে তেজটা মানে দেওয়ালের উপরে এসে পড়ছে, এবার দেওয়ালটা পুরো তেতে থাকছে। এবার সন্ধ্যের পর থেকে শুরু হয়ে যায় এখানে ব্লাস্ট, পুরো একদম মানে গরমের ব্লাস্টিং আর কি। তো এই হলো ব্যাপার। এখন মানে দেখি এরপরে বেশি স্নান করলেও সমস্যা, তার কারণ হচ্ছে গিয়ে আমার সর্দি কাশি লেগে যাওয়ার ভয় আছে। আইসক্রিমটা খেলাম, ভালো লাগলো, দুর্দান্ত লাগলো। আর আমার বন্ধু যুগ জিও, কারণ ওর কাছেই মানে সব স্টক থাকে, ওর কাছে যে কোনো রকমের আইসক্রিম পাওয়া যাবে। তো এই হলো ব্যাপার, ঠিক আছে। তো চলো, একদিন রবীন্দ্র সরোবর যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, রবীন্দ্র সরোবর যেতে হবে, কিন্তু পার্টনারের অভাবে যেতে পারছি না। দেখি কবে যেতে পারি। আর এই রোদে মানে জাস্ট হয়ে গেল। একটু বৃষ্টি ওয়েদারে যদি যাওয়া যায় বেশ ভালো লাগে, মানে বৃষ্টির সময় জায়গাটা দেখার মতো থাকে। দেখি ভাগ্যে আছে কিনা যাওয়া, আর গেলে তো তোমরাও দেখতে পাবে। তো চলো, আর বেশি কথা বলবো না, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, মানে কাজটা সেরে নিই। তো গাইজ, আমার কাজ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি উপরের দিকে। আর এখান থেকে একটু হাত মুখ ধুয়ে নিলাম, তার কারণ এত গরম দিচ্ছে, মানে মুখ চোখ জ্বলে যাচ্ছে, সেই জন্য একটু হাত মুখ ধুয়ে নিলাম। বেশ একটু ঠান্ডা লাগছে। আর দাঁড়ি তো প্রচন্ড গরম, বুঝতেই পারছো, সেই জন্য একটু জল দিয়ে একটু ঠান্ডা মানে ইয়ে করে একটু মেনটেন করতে হয়, এইটুকু। যা গরম পড়েছে, এখন প্রায় 1:11 হয়ে গেছে, আর এখন লাঞ্চটা করব। আর মা বলছে এই গরমে খেতে ভালো লাগছে না, মানে যা অবস্থা আর কি। তো কিছু করার নেই, প্রকৃতির সমস্ত কিছু তো আমাদেরকে মেনেই চলতে হবে। আফটার অল আমরা তো প্রকৃতির একটা ক্ষুদ্র জীব। তো খাবার দাবার সব রেডি হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে নেবো, নিয়ে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। তার কারণ হচ্ছে গিয়ে গরমে বেশি কিছু ভালো লাগছে। তো গাইজ, আমি চলে এসেছি ছাদে, আর প্রচণ্ড রোদ। এখন এদিকটা দাঁড়িয়ে কথা বলবো, তার কারণ হচ্ছে রোদের জন্য। আর গাছপালাগুলোর অবস্থা জাস্ট দেখো, পুরো ঢলে গেছে, দেখো সব অবস্থা খারাপ। লঙ্কা গাছটার কি হাল হয়ে রয়েছে দেখো। আমরা মানুষরাই ঢলে পুরো একদম
শেষ হয়ে যাচ্ছি। তো এ তো সামান্য গাছ, আমাদেরই যদি এই হাল হয় তাহলে গাছের কেন হবে না? আর গাছের কি থাকবে, গাছ পশু পাখিদের কি থাকবে? তো যাই হোক, আমি উপরে চলে এসেছি, আর মা এখনও রেস্ট নিচ্ছে, তার কারণ অনেক দেরিতেই একটু শুয়েছে। এসি চলছিল, তা এসি বন্ধ করে দিলে অ্যাজ ইউজুয়াল আবার সেই ঘর জেগে সেই গরম, নতুন করে বলার কিছু নেই। চতুর্দিকে এসি চলছে, আমাদের বাড়ির আশেপাশে সবাই এসি চলছে। এখন এত গরমতে কি করবে মানুষ, বাইরে টেকা যাচ্ছে না, লিটারেলি জ্বলে যাচ্ছে গা ফা। তো এটাই ব্যাপার। তো বেশি কথা বলবো না। তো সারাদিনে ভিডিওটা কি করলাম না করলাম সবটাই ভিডিওর মধ্যে শেয়ার করেছি, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ফলো করে নাও। চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।